ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমারও আবার একটি নতুন ব্লগ। অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা তো এই ব্লগের শুরুটা দেখে বুঝতেই পারছো যে আমরা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওইদিকে দেখো রাজা আর রাজার বাবা দুজনেই রেডি হয়ে গেছে, আর আমি তো শাড়ি পরে আগেই রেডি হয়ে গেছি, সেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। বার্থডে পার্টিটা হবে আমাদের ফ্ল্যাটের নিচে পার্টি হলে। আমরা এখন লিফটে করে থার্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদম চলে এলাম পার্টি হলে। এই হলো আমাদের ফ্ল্যাটের নিচে পার্টি হল। বিভিন্ন রকমের অনুষ্ঠান এই পার্টি হলে সেলিব্রেশন করা হয়। ভিড় তো বেশ ভালোই হয়েছে, সেটা তোমরা চারপাশের মানুষজন দেখে বুঝতেই পারছো। ও জন্মদিন কার ছিল তো সেটা তোমাদের তো বলাই হয়নি। ওই দেখো নীল রঙের যিনি শাড়ি পরে আছে তার কোলে যে ছোট্ট 1 বছরের বাচ্চা আছে তারই জন্মদিন ছিল। আমাদের ফ্ল্যাটে একদম পাশে ওনারা থাকেন। বাচ্চাটা অন্যদিন চুপচাপ থাকে, আজ বোধহয় সবাইকে দেখে একটু বেশি কান্নাকাটি করছিল। আর এইদিকে দেখো রাজাকে তো জোর করে ফটো তোলানোর জন্য দাঁড়ানো হয়েছে। ও তো কিছুতেই ফটো তুলবে না আর ক্যামেরার সামনেও আসবে না। আমাদের তো আসতে একটু লেট হয়ে যাওয়ায় বার্থডে কেক অলরেডি কাটা হয়ে গিয়েছিল, সেই জন্য কেক কাটার ভিডিও আমার ফোনে আর নেই। আর ওইদিকে দেখো ডিনার রাখা আছে, এখনো ডিনার স্টার্ট হয়নি। কেক কাটার পর এখন সবাইকে কেক পরিবেশন করা হচ্ছে। ওইদিকে দেখো রাজাও কেক খাচ্ছে আর এদিকে সবাইকে কেক দেওয়া হচ্ছে। কেকটা বেশ ভালোই খেতে ছিল, এখানকার বেশিরভাগ কেক কিন্তু আইস কেক। এইদিকে তো রাজা আর ওইদিকে রাজার বাবা দুজনেই কেক খাচ্ছে, আর এইদিকে আমিও কেক খেতে শুরু করে দিলাম। কেক কিন্তু সাইডেই রাখা আছে, যত ইচ্ছে নিয়ে খেতে পারো। কেকটা ছিল পাইনঅ্যাপেল ফ্লেভারে, বেশ ভালো খেতে। তোমাদের তো বললাম আমরা তো একটু লেট করে এলাম, তো ওইদিকে দেখো ডিনারও স্টার্ট হয়ে গেছে। আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু সব কাজেই লেট। এখানকার মানুষেরা আবার খুবই ফাস্ট। ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট দেরি দেখো আমাদের সামনে চলে এলো ডিনার। ডিনারের মেনুতে ছিল সাউথ ইন্ডিয়ান খাবার। সাউথ ইন্ডিয়ান যতই খাবার থাক না কেন, আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু বাঙালি খাবারটাই বেশি পছন্দের। আমার তো মনে হয় বাঙালি খাবারের যে স্বাদ আর কোনো খাবারেই হয় না। তো যাই হোক, ওইদিকে দেখো ডিনার দেওয়া স্টার্ট হয়ে গেছে। বেশ ভালোই ভিড় হয়েছে, চারপাশে দেখো মানুষজন সব খাওয়া দাওয়া করছে। আমিও খেতে বসে পড়েছি, খাওয়া প্রায় কমপ্লিটের মুখে। এখন ঘড়িতে বাজে রাত 8:30, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমরা এখন চললাম বাড়ির দিকে। কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট ব্লগটি তা অবশ্যই কমেন্টস করে জানাবে। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।